আরও একটি কোয়ার্টার ফাইনাল এবং আরও একবার ব্রাজিল সাপোর্টারদের হতাশা। ২০২২ বিশ্বকাপের পর এবারও কোপা আমেরিকায় ব্রাজিল বিদায় নিল উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে, এবং ব্রাজিলের দীর্ঘশ্বাসটা আরও একটু বাড়ল। উরুগুয়ের কাছে হারটা কোনোভাবেই ব্রাজিলের জন্য অঘটন বলা যাবে না, কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, দরিভাল জুনিয়র কি ব্রাজিলের জন্য সঠিক কোচ? আরও একটি প্রশ্ন উঠে যাচ্ছে, ব্রাজিল কি উরুগুয়ের হারানো সুবর্ণ সুযোগ মিস করলো কিনা? সুবর্ণ সুযোগটা কি সেটা আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। উরুগুয়ে ব্রাজিল ম্যাচটা হয়েছে কোপা আমেরিকার ক্লাসিক একটি ম্যাচের মতো। এখানে প্রচুর ফাউল হয়েছে। এই ম্যাচে সব মিলিয়ে ৪১টি ফাউল হয়েছে, যেটা এবারের কোপা আমেরিকার সবচেয়ে বেশি। আমরা বলতে পারি এই ম্যাচে উরুগুয়ের কোচ বিয়েলসা আগের ম্যাচে কলম্বিয়া যেভাবে ফিজিক্যালি বুলিং করার চেষ্টা করেছে, ব্রাজিলের চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে, ব্রাজিলের সেই প্রবণতা উরুগুয়ের ফুটবলারদের মধ্যেও দেখা গেছে। তারা বারবার ফাউল করে ব্রাজিলের ফুটবলারদের আটকে রাখার চেষ্টা করেছে এবং ব্রাজিলও পাল্টা ফাউল করেছে। সব মিলিয়ে ব্রাজিলের যে খেলাটা খেলার দরকার ছিল সেটা তারা খেলতে পারেনি। উরুগুয়েও তাদের স্বাভাবিক খেলা খেলেছে সেটা বলা যাচ্ছে না। দুই দলের কেউ পরিষ্কার সুযোগ পায়নি। রাফিনিয়ার একটি দুটি সুযোগ বাদ দিলে ব্রাজিল কোনো শটই নিতে পারেনি পোস্টে। পরিষ্কার সুযোগ খুব কমই ছিল। তারপরও ব্রাজিল নিজেদের ঘাড়ে দোষ নিতে পারে এই বলে যে তাদের সামনে ভালো সুযোগ এসেছিল যখন তারা ম্যাচটি নিজেদের করে নিতে পারত, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করে নিতে পারেনি। এই ম্যাচে ব্রাজিলের ফরমেশন বিশ্লেষণ করলে দেখা যায় দরিভাল দুটি বদল করেছেন, একটি বদল বাধ্য হয়ে করেছেন। যেহেতু ভিনিসিয়াস জুনিয়র কার্ডের কারণে নিষিদ্ধ ছিলেন, তার জায়গায় এনরিককে নামানো হয়েছে। এক্ষেত্রে রদ্রিগো মাঝখান থেকে বাম দিক থেকে সরে এসেছেন এবং এনরিক মাঝে চলে গেছেন। ডানে রাফিনিয়া এবং নিচে মিডফিল্ডে তিন ত্রয়ী গোমেজ, গিমারেস ও পাকুয়েতা। রক্ষণে বরাবরের মতোই অন্যরা ছিলেন, শুধু আরানা এসেছেন। আরানাকে ব্রাজিলের কোচ দরিভাল সুযোগ দিয়েছেন। তবে ব্রাজিলের এই ম্যাচের ফরমেশন বিশ্লেষণ করলে বোঝা যায় যে নতুন করে উরুগুয়ের জন্য খুব বেশি পরিকল্পনা ছিল না। মিডফিল্ডের তিন ত্রয়ীর যে রসায়ন সেটা বরাবরের মতো এই ম্যাচেও অভাব ছিল। পুরো ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড খুব বেশি সংগঠিত হতে পারেনি। ব্রাজিল যে সুযোগগুলো পেয়েছিল সেগুলো খুব বেশি গোছানো ছিল না। রাফিনিয়া হঠাৎ করে একটি সুযোগ পেয়ে গিয়েছিলেন এবং সব মিলে ম্যাচে বিল্ড আপ করা বা মিডফিল্ড থেকে খেলাটি উপরে নামানো বা উপর থেকে বিল্ড আপ করা, সেটা এই ম্যাচে ব্রাজিলের জন্য কিছুটা অনুপস্থিত ছিল। বলে রাখা ভালো, উরুগুয়েও বরাবরের মতো এই ত্রয়ীকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে। রাফিনিয়াকে মনে হয়েছে অন্যদের চেয়ে একটু সপ্রতিভ ছিলেন, কিছুটা উজ্জ্বল ছিলেন, কিন্তু বাকিরা সেভাবে আলো ছড়াতে পারেননি। এনরিকের কথা একটু আলাদা করেই বলতে হবে, কারণ এই ফুটবলারের এখনো 18 বছর হয়নি। তাকে একাদশে সুযোগ দেওয়া হয়েছিল, তার উপর অনেকটা হাইপ ছিল, কিন্তু তার উপর তরুণ এক ফুটবলারের জন্য এই ম্যাচটা একটু কঠিনই ছিল। দেখা গেছে কিক অফের সময় তিনি যে পাসটা দিয়েছিলেন সেটাই তার ঠিক পাস। এর বাইরে পুরো ম্যাচে তিনি ইনভলভ হতে পারেননি। দ্বিতীয়ার্ধে তাকে বিপজ্জনক অবস্থানে ফাউল করা হয়েছে, সেখান থেকে ফ্রি কিক পেয়েছে, যদিও সেটা কাজে লাগাতে পারেননি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে তিনি কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু বারবার খেই হারিয়েছেন। বোঝাই গেছে তিনি ম্যাচের টেম্পোর সঙ্গে তাল মেলাতে পারেননি। তাকে খুব বেশি দোষ দেওয়া উচিত হবে না, কারণ একেবারেই তরুণ তিনি। দোষ যদি কাউকে দিতেই হয় সেটা দিতে হবে ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে, কারণ এই ম্যাচে ব্রাজিলের যে সুবর্ণ সুযোগের কথা বলেছিলাম সেটা এসেছিল ম্যাচের 75 মিনিটে, কারণ তখন উরুগুয়ের নান্দেস তাকে ফাউল করার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ব্রাজিল 15-20 মিনিট একজন পেশি নিয়ে খেলেছেন,
কিন্তু সেক্ষেত্রেও ব্রাজিল সুযোগগুলো তৈরি করতে পারেনি। সেই চান্সগুলো থেকে তারা গোল করতে পারত বা গোল করার সুযোগ তৈরি করতে পারত। ম্যাচে দেখা গেছে উরুগুয়ের একজন কম হওয়ার পরও ব্রাজিল কোচ দরিভাল বেশ কিছু চেঞ্জ করতে সময় নিয়েছেন। নান্দেজ লাল কার্ড দেখার ৮ থেকে ৯ মিনিট পর তিনি চেঞ্জ করেছেন। মার্টিনালির মতো ফুটবলার হয়তো যিনি এই ম্যাচে লেফটে ভালো অপশন করতে পারতেন, তাকে নামানো হয়েছে ম্যাচের ৮৭ মিনিটে, যখন এরপর আর কিছুই করার ছিল না। আমরা জানি কোপা আমেরিকায় ম্যাচ ৯০ মিনিটের পর এক্সট্রা টাইম নেই, সরাসরি ম্যাচ চলে যায় টাই ব্রেকারে। এখানে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় লটারিতে। দরিভাল অবশ্যই সেটা জানতেন। সেক্ষেত্রে যখন ম্যাচের ১৫-২০ মিনিট বাকি, তখন তিনি তাদের অ্যাটাকিং ফুটবলারদের আরও উপরে নিয়ে আসতে পারতেন। এখানেও তার দুর্ভাগ্য, এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন না। যারা ছিলেন তাদের তিনি পর্যাপ্ত সুযোগটাই দেননি। এরপর যেটা দেখা গেছে, মিলিতাও টাই ব্রেকারে প্রথম শটটা নিলেন। তিনি রিয়াল মাদ্রিদের রেগুলার পেনাল্টি টেকার নন, সেক্ষেত্রে অন্য কাউকে হয়তো সুযোগ দেওয়া যেত। টাই ব্রেকারে ব্রাজিলের গোলকিপার এলিসন বেকারকেও দোষ দেওয়া যায় না, কারণ টাই ব্রেকারে কারো কোনো হাত নেই। এলিসন একটা সেভ করেছেন, কিন্তু ব্রাজিলের ওভারঅল স্ট্র্যাটেজি অনুসারে টাই ব্রেকারের সময় ব্রাজিলের যে গেম প্ল্যান ছিল সেটা পরিষ্কার নয়। মিলিতাও শুরুতে মিস করার পর ব্রাজিল একটু চাপে পড়ে যায়। চাপ থেকে তারা আর পরে বেরিয়ে আসতে পারেনি। এখন পেনাল্টির কথা যদি বলি, তাহলে বলা যায় একটা সময় ছিল যখন ব্রাজিল টাই ব্রেকারে অসাধারণ ছিল। ওই সময় ব্রাজিলের সবাই টাই ব্রেকারে গোল করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু এখন কেন যেন মনে হয়, বিশেষ করে গত বিশ্বকাপের পর থেকেই দেখা যায় টাই ব্রেকারে গিয়ে ব্রাজিলের ফুটবলারদের আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। কেন, সেটা ব্রাজিলই ভালো করতে পারবে। কিন্তু টাই ব্রেকারের কথা যদি বাদও দেই, ওভারঅল ব্রাজিলের ইন গেম ম্যানেজমেন্ট কোচ দরিভাল জুনিয়রের বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে। দরিভাল খুব বেশি সময় ব্রাজিলের দায়িত্ব নেননি। কয়েক মাসের মধ্যে তাকে জাস্টিফাই করা কঠিন। তার সময়ে ৯০ মিনিটের মধ্যে কোনো ম্যাচ হারেনি, কিন্তু সবকিছু মিলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তিনি যেভাবে ম্যানেজ করেছেন, তাতে ২০১৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে লম্বা সময়ে দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ব্রাজিল অনেকদিন ধরে একজন বিদেশি কোচের খোঁজে ছিল। আনচেলত্তি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু তাকে না পেয়ে দরিভালকে দায়িত্ব দেওয়া হয়। সেই দরিভাল এই কোপাতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। ব্রাজিলের অনেকগুলো প্রশ্ন উঠে গেল যে সামনে ২ বছরে তারা কিভাবে দল সাজাবে। এবং আরেকটি ব্যাপার মনে করিয়ে দেওয়া ভালো, নেইমারকে ব্রাজিল কতটা মিস করেছে। দেখা গেছে নেইমার চোটে পড়ার পর থেকে ৭টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ব্রাজিল মাত্র একটি ম্যাচ জিতেছে। এবং এর বাইরে নেইমারের মতো একজনকে, যিনি হঠাৎ করে মোমেন্ট তৈরি করে ফেলতে পারবেন, এরকম ফিজিক্যাল কম্পিটিটিভ ম্যাচে, একটা যুদ্ধক্ষেত্রের মতো ম্যাচে তাকে বেশি দরকার ছিল ব্রাজিলের। ব্রাজিল মিস করেছে, ব্রাজিলের দুর্ভাগ্য। এখান থেকে তাদের হয়তো বিশ্বকাপ বাছাইয়ের জন্য অনেক কিছু শিক্ষা নিয়ে নামতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের।